আসসালামু আলাইকুম। রিশাদ হোসেনের গুগলি দিনকে দিন শার্প হচ্ছে, যদিও তিনি খুব বেশি করেন না, তবে কনফিডেন্সটা বিল্ড আপ করার চেষ্টা করছেন। আমরা ইন্টারন্যাশনাল ক্রিকেটে তাকে গুগলি করতে দেখেছি, বিগ ব্যাশে আসার পর একদিনও গুগলি করতে দেখি নেই, তবে আজকে তিনি গুগলি করেই কিন্তু জ্যাক ফ্রেজার ম্যাকগ্রাথকে বোল্ড করেছেন এবং দুর্দান্ত একটা বল সেক্ষেত্রে ছিল। তবে এই বলটার মাহাত্ম্য বিশ্লেষণ করতে চাইলে মূলত এর আগের দুইটা বল নিয়ে একটু আলোচনা করতে হবে, কারণ যে সেট আপটা আসলে মূলত রিশাদ করেছেন সেই সেট আপটা নিয়ে একটু আলোচনা করতে চাই। প্রথমত আপনারা আগের দুইটা বল একটু দেখে নিলেন এবং যে বলটা উইকেট তিনি পেয়েছেন গুগলির মাধ্যমে সেই বলটাও দেখে নিলেন। তিনটা বলের মধ্যে লাইনের কিন্তু আসলে খুব বেশি পার্থক্য নাই, অর্থাৎ সেম লাইনেই আলটিমেটলি তিনি বলটা করেছেন এবং সেই লাইনটা হচ্ছে অফ স্টাম্প কিংবা 4 নাম্বার স্টাম্প, এরকম একটা জোন। তবে লেন্থের কিছুটা তারতম্যের জায়গাটা আছে। প্রথম যে বলটা তিনি করেছিলেন সেই প্রথম বলটার যে লেন্থটা একটু সামনের দিকে, লাস্টে যে বলটাতে উইকেট পেয়েছেন সেটার লেন্থটা সেটাও একটু সামনের দিকে, দুটো লেন্থের মধ্যে সিমিলারিটি আছে। মাঝখানে 2 নম্বর যে বলটা রিশাদ করেছিলেন সেই 2 নম্বর বলটা একটু পেছনের লেন্থে ছিল, বাট ইট ওয়াজ ইন পারফেক্ট গুড লেন্থ, অর্থাৎ পারফেক্ট গুড লেন্থে বল করেছেন। তিনটা বলই কিন্তু এরকম অফ স্টাম্প কিংবা চতুর্থ স্টাম্প লাইনে করেছেন। তবে পার্থক্যের জায়গাটা হচ্ছে প্রথম দুইটা বলে যে সেট আপটা রিশাদ করেছেন সেই সেট আপটা হচ্ছে প্রথম দুইটা বলে বল টার্ন করে বেরিয়ে গেছে, বল বেরিয়ে গেছে। সো আলটিমেটলি ব্যাটার কিন্তু মোটামুটি প্রিপেয়ার ছিলেন যে রিশাদের ওই জায়গাটায় বল পিচ করলে সেটা টার্ন করে বেরিয়ে যাবে, কারণ এই বিগ ব্যাশে আসার পর একটা দিনও কিন্তু রিশাদ আসলে গুগলি ট্রাই করেন নাই বা গুগলি করেন নাই অ্যাপার্ট ফ্রম দিস পার্টিকুলার ম্যাচ। সো আগের দুইটা বল যখন ব্যাটারকে সিমিলার লাইনে বল করে, লেন্থ তো মোটামুটি কাছাকাছি, সিমিলার লাইন এবং সিমিলার লেন্থে বল করে বল বাইরে বের করিয়েছেন, এই বলটাও ব্যাটারের কিন্তু আসলে গুগলি এরকমভাবে পিক করতে পারার কথা না এবং তেমনটাই ঘটেছে। সিমিলার লাইনেই বলটা পিচ করেছে, লেন্থটা একটু সামনের দিকে ছিল, বাট এক্ষেত্রে যে বিষয়টা ব্যাটসম্যান অ্যান্টিসিপেট করছিলেন যে বল টার্ন করে বেরিয়ে যাবে, অর্থাৎ অ্যাকচুয়াল টার্নটা সেটা বাইরে বেরিয়ে যাওয়ারই কথা, বাট এক্ষেত্রে যে বিষয়টা ঘটেছে সেটা হচ্ছে বল ভেতরের দিকে ঢুকেছে। সো গুগলির এই জায়গাটা ব্যাটার একেবারেই পিক করতে পারেন নাই দেখে আলটিমেটলি উইকেটের পতনটা ঘটেছে। আরেকটা বিষয় খুব উল্লেখযোগ্য, সেটা হচ্ছে খুব সাম্প্রতিক সময় মুশতাক আহমেদ একটা ইন্টারভিউ দিয়েছিলেন প্রথম আলোতে খুব সম্ভবত, এবং সেই ইন্টারভিউতে তিনি একটা কথা বলেছিলেন যে রিশাদের গুগলি এবং লেগ স্পিন নিয়ে বায়োমেকানিক্যালি তিনি আসলে খুব বেশি পরিবর্তন করেন নাই বা রিলিজ অ্যাঙ্গেলে খুব বেশি পরিবর্তন করেন নাই, তাহলে সেটা ব্যাটারের জন্য অনেক বেশি মাত্রায় প্রেডিক্টেড হয়ে যায়। তিনি শুধুমাত্র একটা জায়গায় পরিবর্তন করেছেন, এটা মুশতাক আহমেদ বলেছেন, সেটা হচ্ছে রিলিজের ধরনের জায়গাটাতে, অর্থাৎ গুগলিটা মূলত রিশাদের ক্ষেত্রে ডিফার করছে রিলিজের ধরন, অর্থাৎ যখন তিনি লেগ স্পিন করছেন, আমরা যদি পর্দায় ঠিক এই মুহূর্তে একটু দেখি, লেগ স্পিন যখন তিনি করছেন এবং গুগলি যখন করছেন তখন পুরোপুরি ব্যাক অফ দ্য হ্যান্ডে তিনি রিলিজ করছেন। আদারওয়াইজ প্রত্যেকটা বডি বায়োমেকানিক্সের প্রত্যেকটা পার্ট কিন্তু সিমিলার। আপনি যদি দেখেন একদম রান আপ থেকে শুরু করে বোলিং গ্যাদার পজিশন এবং সেই সঙ্গে রিলিজিং অ্যাঙ্গেল, নর্মালি যেটা হয় যে অনেক আমরা লেগ স্পিনারদেরকে দেখি যে রিলিজ করেন ঘড়ির কাঁটায় 1টা বাজছে এরকম একটা জায়গা থেকে, গুগলি করেন যখন ঘড়ির কাঁটায় 12টা বাজছে এরকম একটা অ্যাঙ্গেল থেকে, বাট রিশাদের দুটো ক্ষেত্রেই কিন্তু রিলিজিং অ্যাঙ্গেলটা হচ্ছে ঘড়ির কাঁটায় 11টা বাজছে এরকম একটা জায়গা থেকে। তবে রিলিজ করার সময় কবজির যে পার্থক্যের জায়গাটা, নর্মাল লেগ স্পিন যখন করছেন তখন সাইডওয়েজভাবেই লেগ স্পিনটা করছেন, অর্থাৎ টিপিক্যাল লেগ স্পিনটা যেভাবে রিলিজ করা হয়, কিন্তু গুগলি যে সময়টায় করছেন তখন হচ্ছে ব্যাক অফ দ্য হ্যান্ড রিলিজ করছেন, যেখানে আপনি দেখতে পাচ্ছেন যে বল পুরোপুরি দেখা যাচ্ছে, মানে গুগলির রিলিজের সময় পেছন দিক থেকে আপনি ঘড়ির কাঁটা 11টা বাজছে এরকম একটা ধরন, কিন্তু বলটা দেখা যাচ্ছে, লেগ স্পিনের সময় আপনি বলটাকে দেখতে পাচ্ছেন না। এটাই হচ্ছে পার্থক্যের জায়গাটা, যেটা মুশতাক আহমেদ যেটা নিয়ে রিশাদের সঙ্গে আসলে কাজ করেছেন, যাতে গুগলি এবং লেগ স্পিনের পার্থক্য ব্যাটসম্যান যখন ব্যাটিং করছে ওই সময়টার মধ্যে ঠিকঠাক মতো নিরূপণ করতে না পারে, কারণ অনেক সময় দেখা যায় যে বোলারের রিলিজিং অ্যাঙ্গেল, কোনো বোলার এই জায়গা থেকে লেগ স্পিন করছেন, এই জায়গা থেকে গুগলি করছেন, এটা দেখে অনেক সময় ব্যাটসম্যানরা বুঝে যায়। তবে মুশতাক আহমেদ যে কাজটা করছেন প্রথম আলো ইন্টারভিউতে তিনি বলেছিলেন, তার একটা পরীক্ষা কিন্তু আমরা দেখতে পেয়েছি বা এক্সপেরিমেন্ট আমরা দেখতে পেয়েছি যে গুগলি এবং লেগ স্পিনার রিলিজিং অ্যাঙ্গেল সব কিছু মোটামুটি সিমিলার, রান আপ বায়োমেকানিক্যালি সব এক, শুধুমাত্র রিলিজ করার সময়টায় রিস্ট পজিশনটা একটা ব্যাক অফ দ্য হ্যান্ড রিলিজ করছেন আর একটা সাইড অ্যাঙ্গেল রিলিজ করছেন, এটাই পার্থক্যের জায়গাটা। বাবা এত এনার্জি কই পাও? এই পাওয়ার চুমুকে অ্যাকশন। অ্যাপার্ট ফ্রম দ্যাট, আপনি যদি রিশাদের আজকের এই ইনিংসটা বিশ্লেষণ করতে আমাকে বলেন, তাহলে প্রথম 2 ওভারে রিশাদের লেন্থ ম্যানেজমেন্টটা আমার কাছে আসলে ব্যক্তিগতভাবে অস্ট্রেলিয়ার কন্ডিশন আন্দাজে খুব বেশি ভালো লাগে না, কারণ প্রথম 2 ওভারে রিশাদের লেন্থ ম্যানেজমেন্ট, বল সামনে পিচ করেছে একদম ব্যাটের কাছে, বেশি ফুলার লেন্থ, ড্রাইভিং লেন্থ যেটাকে আমরা বলি, যেটা আপনারা পর্দায় ঠিক এই মুহূর্তে দেখতে পাচ্ছেন, এবং প্রথম 2 ওভারে ব্যাটসম্যান সত্যিকারের অর্থে তাকে
মারার ওইভাবে ট্রাই করেন নাই, কিছু কিছু জায়গায় ক্রিকেটিং শটে মারার ট্রাই করেছেন, বাট আমার কাছে মনে হয় যে মারার ট্রাই করলে হয়তো বা ব্যাটসম্যান গেইনার হলেও হতে পারতেন। তবে 3 নম্বর ওভার থেকে রিশাদ আসলে কামব্যাকটা করেছেন বলের লেন্থ ম্যানেজমেন্টের ক্ষেত্রে। একটু পেছনের যে লেন্থটা, যেটা অস্ট্রেলিয়ান কন্ডিশনে আসলে খুবই উপযোগী, ইভেন সামনের লেন্থে যদি বল করে রিশাদ, যে বলটা উইকেট পেয়েছেন সামনের লেন্থে, সেটার অন্যতম বড় কারণ ছিল যে বলটা গুগলি ছিল, অ্যান্টিসিপেট করতে পারেন নাই। বাট অস্ট্রেলিয়ার কন্ডিশনে আমরা এর আগের দিনও দেখেছি যে রিশাদ একটু পেছনের লেন্থের বল যদি করেন তাহলে সেই বলগুলোতে তার সাকসেসফুল হওয়ার সম্ভাবনাটা বেশি থাকে। আদারওয়াইজ পেস ভ্যারিয়েশনের জায়গাটা একদম চমৎকার, আমার কাছে মনে হয় 10 on 10, কারণ 90 কেজের উপরে ম্যাক্সিমাম নাম্বার অফ ডেলিভারিজ তিনি করেছেন বা করেন। বাট আমার কাছে ব্যক্তিগতভাবে যেটা মনে হয় যে রিশাদ গুগলি আরও যত বেশি তিনি ম্যাচ সিচুয়েশনে ট্রাই করবেন, আরও তত বেশি মাত্রায় শার্প হবেন, এবং ঠিক এই মুহূর্তে ওয়ান অফ দ্য বেস্ট লেগ স্পিনার্স ইন দ্য ওয়ার্ল্ড, এটা নো ডাউট অ্যাবাউট দ্যাট। বিগ ব্যাশ খেলছেন, সেটা খেলার মাধ্যমে অলরেডি সেই বিষয়টার প্রমাণ তিনি করেছেন। তিনি বেস্ট না হলে তাকে কেন বিগ ব্যাশের মতো জায়গায় নেয়, এবং রেগুলার ম্যাচ খেলছেন, প্রতিদিন উন্নতি করছেন, গুগলিটাকে শার্প করছেন। ইটস গুড টু সি যে আজকে অস্ট্রেলিয়ার মাটিতে প্রথমবারের মতো তিনি গুগলি ট্রাই করেছেন এবং গুগলি ট্রাই করে তিনি উইকেট পেয়েছেন। কমেন্ট বক্সে আপনাদের মন্তব্য মতামত জানতে চাই।